আমরা শুরু করার আগ পর্যন্ত মিজেলসের কোনো টিকা দেওয়া হয়নি। এমনকি মিজেলসের একটা টিকা আমাদের হাতে ছিল না। কারণ আমি নতুন মানুষ, আমি কোনো ডাক্তারও না। যখন কিছু কিছু হাম শুরু হলো, কেয়ারও করি না, ডিডেন্ট কেয়ার, মানে কেয়ার না, আমি চিন্তা করিনি। যখন বাড়তেছে টিকা দিতে হবে, জ্ঞানটা আসলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন, আপনারা তো জানেন মাননীয় প্রধানমন্ত্রী কত সোচ্চার, কত বেশি চিন্তা করেন সবকিছু নিয়ে, যে হামের টিকার অবস্থা কি, কোনো উত্তর দিতে পারেন, ভয়ে আপনি কি বলবো, আমি বললাম স্যার একটু জেনে জানাই। তারপর দেখলাম কিছুই নাই। বললাম যে স্যার কোন টিকা তো নাই। উনি আমাদের কি বলবেন, বলেন যে তাড়াতাড়ি টিকার ব্যবস্থা করেন। মিটিং করলাম। কোভিড এর অব্যয়িত কিছু টাকা ছিল, প্রায় 900 কোটি টাকার মতো টাকা পাইলাম। তড়িৎ গতিতে ইউনিসেফ, এডিবি তাদের সাথে মিটিং এ বসলাম। বসে যাক লম্বা হিস্ট্রি বলবো না, এডিবি থেকে 7 দিনে টাকাটা ইউনিসেফকে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করলাম। বাট ইউনিসেফের আমাদের টিকাটা দিত 1 মাস টাইম লাগবে। করি কি তখন 1 মাসে তো আমাদের লোক সব মরে যাবে। ইউনিসেফের মিসেস আই এম গ্রেটফুল টু দ্যাট লেডি এবং ডক্টর রিয়াদের প্রতি গ্রেটফুল। ওনারা বুদ্ধি দিলে আপনি একটু গ্যাবির কাছে অ্যাপ্রোচ করেন, ওদের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকা আছে, আপনি ধার নেন, আমরা এনে ওদেরকে দিয়ে দিব। গ্যাবির সাথে মিটিং এ বসলাম, একেবারে ভিক্ষুকের মতনই বললাম। গ্যাবি ইনস্ট্যান্টলি রাজি হলো, পর্যাপ্ত পরিমাণ টিকা যতক্ষণ লাগে আমাদের দিয়ে দিতে দিয়ে দিবে। আল্লাহর রহমতে আমরা সেই গ্যাবির টিকা দিয়া 4th of April আমরা 18টি আইডেন্টিফাইড এফেক্টেড ডিস্ট্রিক্টের 30টি উপজেলায় আমরা টিকাদান কর্মসূচি শুরু করলাম, যেগুলির আউটকাম এখন রোগীর সংখ্যা নাই বললেই চলে, 30টা জেলায়।